হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমরা একটি নতুন এনিমে সিরিজ শুরু করতে চলেছি, যেটি রিলিজ হয় 2022-এ এবং এটির ক্রাঞ্চিরোলে রেটিং রয়েছে 5-এর মধ্যে 4.8। তো এটি যেহেতু একটি নোবেল সিরিজ, সেহেতু এটিতে আমরা যেমন দেখতে পাবো একদিকে ভয়ঙ্কর ফাইটিং, অন্যদিকে দেখতে পাবো সেরকমই পুরো ভরপুর রোম্যান্স। আশা করছি এই এনিমে সিরিজটি সবাই উপভোগ করবে এবং সবারই খুবই ভালো লাগবে। তো আর বেশি কথা না বলে সরাসরি এপিসোডটি শুরু করছি, যার প্রথম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে নিজের রুমে বসে বসে গেম খেলছে। সে গেমে এতটাই মত্ত ছিল যে সেটি খেলতে খেলতে সে প্রচুর সময় পার করে। যখন সে পুরো গেমটি কমপ্লিট করে খেলে নেয় এবং সে সর্বশেষে চলে যায়, তখন সে লক্ষ্য করে তার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, কিন্তু তার ঘরে কোনো খাবার ছিল না, যার জন্য তাকে বাইরে যেতে হতো গ্রোসারি স্টোরে। সে তার জন্য বের হয়, আর আমরা দেখতে পাই সে অনেকটাই দুর্বল, সে ভালো মতো হাঁটতেও পারছিল না। সে যখন সিঁড়ির সামনে পৌঁছায়, সিঁড়ি থেকে নামতে নেয়, তখন সে পড়ে যেতে নেয়। আর পড়তে পড়তে সে ভাবে, আমি কি এইভাবে মারা যেতে চলেছি? এটি কিছুতেই সম্ভব না। আর আমরা দেখতে পাই সে সিঁড়ির নিচে পড়ে রয়েছে। এখানে সিন পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই নতুন একটি জগতে একটি ছোট বাচ্চা যখন জ্ঞান ফেরে, তখন আমরা জানতে পারি আসলে সে যে মারা যায়, সে মারা যাওয়ার পরে এই জগতে এসে তার নতুন জন্ম হয়। আর তখন তার বাবা এসে তাকে ডেকে ওঠায়, বলে তুমি দৌড়ে এখানে কেন চলে এসেছিলে? তাকে তার বাবা বেশ গালি দেয়, কিন্তু তখনই আরও একটি সেখানে মহিলা চলে আসে, আর এর নাম হচ্ছিল জোলা। তো এ এসেও তার বাবাকে এবং তাকে দুজনকে বেশ গালিগালাজ করে। আর এরপরে আমরা জানতে পারি, আর এই যে ছোট ছেলেটি, এর নাম হচ্ছে লিওন পো বার্ডফোর্ড। এ তো প্রথমে নিজেকে বুঝতেই পারছিল না যে সে কোথায় চলে এসেছে, তার কী করে পুনর্জন্ম হলো এবং তার সাথে কি হচ্ছে এখানে। কিন্তু পরে যখন সে সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে, তখন তার মনে পড়ে এই সমস্ত কিছু তার সাথে গেমে হয়েছিল এবং সে গেমে এই সমস্ত কিছু খেলেছিল। তখন সে আসলে কিছু কিছু করে বুঝতে পারে যে হয়তো সে কোনো রকম ক্রমে গেমের দুনিয়াতে চলে এসেছে। আর এরপরে যখন আরও বেশি সময় পার হতে থাকে, তখন জোলার ব্যবহার এবং অত্যাচারের সাথে সে পুরোপুরি শিওর হয়ে যায় যে সে গেমের দুনিয়াতে চলে এসেছে। আর সমস্ত কিছু সে যেমন গেমে খেলেছিল সেরকমই হয়ে যাচ্ছিল, সেই জন্য সে জানতো যে তার সাথে কি হতে চলেছে। তো এরকমই একদিন আমরা দেখতে পাই সে ধীরে ধীরে বড় হয়ে যায়। আর বড় হওয়ার পরে জোলা তাকে ডাকে, আর তাকে ডাকার পরে লিওনকে এবং লিওনের বাবাকে দুইজনকে আবারও গালিগালাজ করে টাকার জন্য আর কি ভালো মন্দ শোনাতে থাকে। তখন লিওন রেগে গিয়ে ক্রুদ্ধতার সাথে তাকে বলে সে বাইরে যাবে এবং টাকা কামানোর জন্য কিছু না কিছু তো করবে। সেই জন্য সে তার বাবাকে বলে সে অ্যাডভেঞ্চারে যেতে চায়। আর আমরা দেখতে পাই তার বাবাও শেষ পর্যন্ত তাকে অ্যাডভেঞ্চারে পাঠিয়ে দেয় এবং লিওন একটি শিপ নিয়ে সে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য বের হয়ে যায়। তখন সে যখন যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একটি মাছের মতো আকারের একটি দানব আসে, কিন্তু লিওন খুব সাহসের সাথে সেটিকে মেরে ফেলে। আর এরপরে লিওন যখন এগোচ্ছিল, তখন হঠাৎ করে লিওন কী হয়, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে এবং সেই ঝড় এতটাই খতরনাক ছিল এবং এতটাই শক্তিশালী ছিল যে তার পুরো শিপ নিয়েই সেটির ভেতরে যায়। আর এরপরে লিওন যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সে অন্য কোথাও একটি গাছের ওপরে আটকে রয়েছে এবং সে যখন নিচে পড়ে, তখন দেখতে পায় সামনে একটি ভাঙা পুরনো বিল্ডিং রয়েছে। আর তখন তার গেমের কথা মনে পড়ে যে গেমেও সে এরকম কিছু করেছিল, সেই জন্য সে কিছুটা সাহস পায় আর সেদিকে এগোতে থাকে। লিওন যখন সে বাড়ির ভেতর প্রবেশ করে একটু এগোয়, তখন সে দেখতে পায় দুটি রোবট সেখান দিয়ে যাচ্ছে, আর সে তখন একটি রোবটকে বিজলির ঝাটকা দিয়ে মেরে ফেলে। এবং সে যখন আরেকটু আগায়, তখন দেখতে পায় একজন প্রফেসরের মতো কেউ সেখানে মারা রয়েছে এবং সেখানে তার একটি আইডি ছিল। তো লিওন যেহেতু গেম খেলছে, সেহেতু জানতো যে কী করতে হবে, সেই জন্য সে আইডিটি নিয়ে নেয়। আর আইডিটি নিয়ে সে যখন এগোয়, তখন দরজায় সেটি স্ক্যান করে এবং দরজা খুলে যায়। তখন আমরা দেখতে পাই কন্ট্রোল রুমে অটোমেটিকলি চালু হয়ে যায়। আর লিওন যখন তখন আরেকটু এগোয়, তখন সে কন্ট্রোল রুমের সামনে যায় এবং সে যখন সেটির ভেতরে প্রবেশই করে, তখন হঠাৎ করে তার সামনে বড় একটি রোবট চলে আসে, যা দেখে লিওন ভাবে যে এটিতেও হয়তো আইডি দেখে কাজ হয়ে যাবে। কিন্তু এটি সে গেমে খেলেছিল না, সেই জন্য সে কনফার্ম ছিল না আইডি দেখায়, কিন্তু রোবট তার কোনো কথা শোনে না। এবং লিওন এরপরে যখন তার উপরেও সেই বিদ্যুৎ ঘিরানোর স্পেল ইউজ করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। লিওন এরপরে তার উপরে গুলিও চালায় বন্দুক দিয়ে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, সেই রোবটের উপরে কোনো প্রভাবই পড়ে না। এরপরে লিওন কী করে, তার সাথে দুটি কথা বলে এবং তার মন ভুলিয়ে তার উপরে বম্ব করে, কিন্তু তাতেও রোবটের কিছুই হয় না। তখন এই রোবটটি কী করে, লিওনকে ধরে নেয় এবং ধরে নিয়ে এসে ওপরে ওঠায় আর বলে, তুমি মানুষ যেহেতু তোমাকে মরতে হবে, তোমাকে মরা ছাড়া কোনো উপায় নেই। তখন লিওন বলে, দেখো আমি ওটম গেম খুব ভালো মতো খেলেছি এবং জানি কী হবে এবং কী হতে চলেছে, কিন্তু তুমি ব্যতিক্রম, তো আমি তোমার সাথে কী করবো জানি না। এই বলে তাদের মধ্যে হঠাৎ করে লিওন কী করে, তাকে একটি ঝাপসা দেয় এবং তার তরল বের করে সেই রোবটটির চোখের মধ্যে মারে। এবং চোখের মধ্যে মারার পরে রোবটটির পুরো সন্তুলন হিলে যায় এবং তার উপর বিল্লির ঝটকালে এবং রোবটটিও সে মাটিতে পড়ে যায়। আর আমরা দেখতে পাই লিওনের অবস্থা খুব খারাপ, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে এরপরেও সেই পুরো রোবোটিক যে সিস্টেম ছিল কন্ট্রোল রুম, সেখানে যায় এবং সেখানে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার করে সেখানে স্ক্যান করায়।
তখন সেই রোবোটিক সিস্টেম লিওনের সাথে কথা বলতে আরম্ভ করে যে মাস্টার তুমি কি চাও, তুমি এখানে এসে জিতেছো, তুমি কিছু তো চাও। তখন লিওন বলে আমি পুরো তোমাকেই চাই। লিওন তার নাম দেয় লুক্সিয়ন। আর এরপরেই সে বলে মাস্টার অবশ্যই আমি এখন থেকে তোমার সাথেই সবসময় থাকবো। আর এরপর আমরা দেখতে পাই লিওন কী করে সেখানে বসে পড়ে এবং বসার পরে সে ভাবে আমি তো শুধুমাত্র একটি সাইড ক্যারেক্টার, তারপরেও এরকম কেন হচ্ছে, আমার সাথে তো এরকম হওয়ার কথা নয়, আমি কি তাহলে এখানেও মারা যাবো? আর বলে যদি আমি এখানেও মারা যাই তাহলে আমি আশা করবো এবার যেন আমি কোনো বেটার ওয়ার্ল্ডে গিয়ে আবার জন্মগ্রহণ করি। আর তখনই আবার আমরা জোলা এবং লিওনের প্যারেন্টসকে দেখতে পাই, যেখানে জোলা বলে এখন পর্যন্ত হয়তো লিওন আর বেঁচে নেই, যদি সে বেঁচেও থাকে 3 মাস হয়ে গেছে সে গিয়েছে, তাহলে আমি বেশ সারপ্রাইজ হব। তখন লিওনের বাবা বলে সে মরতে পারে না, আমি তাকে চিনি এবং জানি সে কোনো না কোনোভাবে তো অবশ্যই ফিরে আসবে। তখনই তারা বাইরে থেকে কিছু সাউন্ড শুনতে পায় এবং যখন তারা দৌড়ে বাইরে বেরোয় তখনই বড় একটি শিপ দেখে তারা অবাক হয়ে যায়। তারা এতটাই অবাক হয় যে ওপরে যখন তারা লিওনকে দেখতে পায় তখন আরও বেশি অবাক হয়ে যায় যে লিওন এখানে এসেছে। আর যখন সেখানে দেখতে পায় যে সে অনেক প্রচুর পরিমাণে ধন সম্পদ নিয়ে এসেছে, তা দেখে তো তাদের ফেস দেখার মতোই ছিল, বিশেষ করে জোলার। আর তখনই আমরা সেখানে লিওনের সাথে একটি ছোট রোবটকে দেখতে পাই যার নাম ছিল লুক্সিয়ন। সেই রোবটিক যে পুরো সিস্টেম ছিল সেটিরই একটি মিনি ভার্সন, যে কিনা এখন থেকে লিওনের সবসময় সাথেই থাকবে এবং তাকে সমস্ত পদে পদে তার হেল্প করে যাবে। লিওন কি করে জোলাকে যে সমস্ত টাকা যে সমস্ত ঝামেলা ছিল সেই সমস্ত কিছু মিটিয়ে ফেলে এবং সে সেখানকার একটি একাডেমিতে অ্যাডমিশন হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিওন একটি নতুন আইল্যান্ডে চলে এসেছে, সেখানে তার সাথে লুক্সিয়নও ছিল। তো সেখানে আসার পর তারা গার্ডেনিংয়ের কাজ চলছিল এবং লুক্সিয়ন বলে এই আইল্যান্ড মাস্টার তোমাকে পরবর্তী সময়ে অনেক টাকা কামিয়ে দেবে। আর আমরা জানতে পারি আসলে এটি আইল্যান্ডটি যখন লিওন অ্যাডভেঞ্চারে গিয়েছিল তখন সে খুঁজে পেয়েছিল, যার পর থেকে এটি এখন তার হয়ে গিয়েছে। এবং এরপরে সে যেহেতু খুব বাহাদুরির কাজ করেছিল, সে অনেক মনস্টারকে মেরেছিল, সেই জন্য তাকে নাইট উপাধিও দেওয়া হয় রাজ্য থেকে এবং তাকে জমিদার হওয়ার জন্য প্রস্তাবও দেওয়া হয়। এগুলি দেখে একদিক থেকে তো লিওন খুশি ছিল এবং অন্য দিক থেকে সে ভাবছিল যদি সে নাইট হয় তাহলে সে জিম্মেদারি এবং কাজের মধ্যে চলে যাবে, যেটি কিনা সে একদমই চায় না। আর এরপরে লিওন চলে আসে তার একাডেমিতে। সেখানে এসে সে বলছিল এখানে আমাকে এখন থেকে 3 বছর থাকতে হবে এবং এখানে আমার একটি কাজ করতে হবে যেটি কিনা আমাকে আমার বউ খুঁজতে হবে। এবং সে বলে এটি কিছুটা সেই গেমের মতনই পুরোপুরি, আমাকে ধীরে ধীরে সমস্ত কিছু বুঝতে হবে পুরোপুরি এবং আমাকে এখানে তাল মিলিয়ে সবার সাথেই থাকতে হবে। তখনই সেখানে সেই রাজ্যের প্রিন্স এবং তার 4 ফ্রেন্ড চলে আসে, যা দেখে মেয়েরা অনেক এক্সাইটেড ছিল। এবং এরপরেই সেখানে আরও একটি মেয়ে চলে আসে যার নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা। এই সমস্ত কিছু দেখে লিওন বলছিল এরা গেমে যেমন আমাকে প্রবলেম ক্রিয়েট করতে, এখানেও তারা প্রবলেম ক্রিয়েট করবে আমার জন্য। লিওন যখন একাডেমির ভেতর দিকে প্রবেশ করতে যায় তখনই সে একটি থাপ্পড় আওয়াজ শুনতে পায় এবং সে দেখতে পায় একটি মেয়ে এবং তার সামনে সেই প্রিন্স দাঁড়িয়ে রয়েছে, যেখানে মেয়েটি বলছিল তুমি যেই হও না কেন আমার সাথে তুমি এরকম করতে পারো না, তুমি আমার সাথে এরকম ব্যবহার কিছুতেই করতে পারো না। আর এই ডায়লগটি শুনে লিওনের কিছু মনে পড়ে আর বলে এটি তো প্রোটাগনিস্টের কথা করা ছিল, কিন্তু এই মেয়েটি তো সে না, সে গেমের মধ্যে অন্যরকমই দেখাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই লিওন নিজের রুমে চলে গেছে, সেখানে সে বই বের করে কিছু দেখছিল। তখনই তার কাছে লুক্সিয়ন চলে আসে আর এসে বলে মাস্টার আমি পুরো সিটি স্ক্যান করে নিয়েছি, এখানে তেমন কোনো প্রবলেম নেই, তুমি ঠিকঠাক একদম থাকতে পারো। এরপরে লুক্সিয়ন যখন দেখে যে লিওন বই পড়ছে তখন সে বলে মাস্টার তুমি এতটা মোটিভেট কী করে হয়ে গেলে, তুমি তো এরকম ছিলে না। তখন লিওন বলে আসলে আমি বই পড়ছি না, আমি আসলে টি পার্টির জন্য প্রিপারেশন নিচ্ছি। এরপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লিওন চলে গিয়েছে তার ফ্রেন্ডদের কাছে। সেখানে তার 2টি ফ্রেন্ড ছিল যাদেরকে বলছিল তোমরা কি এমন কোনো মেয়েকে খুঁজে পেয়েছো যে কিনা রিচ না এবং এতটা ঘামান্ডিও না, যাদের সাথে কিনা আমরা ফ্রেন্ডশিপ করতে পারি এবং আমরা নিজেদের বউকে খুঁজতে পারি। তখন তারা দুজনে বলে অবশ্যই না, আমরা সেরকম মেয়ে খুঁজে পাইনি এবং আশা করছি সেরকম মেয়ে হয়তো আমরা কোনোদিন পাবোও না। তখনই আমরা পাশেই দেখতে পাই প্রিন্স এবং তার 4টি ফ্রেন্ড পাশেই ছিল এবং তাদের আশেপাশে প্রচুর মেয়ে ঘিরে ধরেছিল। তখন সেখানে অ্যাঞ্জেলিকা চলে আসে এবং প্রিন্সকে বলে প্রিন্স তোমার আশেপাশে অনেকে ঘিরে ধরেছে, এগুলি হয়তো তোমার জন্য ঠিক না। আর তখনই প্রিন্স তাকে থামিয়ে দেয় আর বলে আমার পার্সোনাল লাইফে তোমার ইন্টারফেয়ার এতটা করতে হবে না। তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে যে কিনা প্রিন্সকে থাপ্পড় মেরেছিল। তো সে আসার পরে প্রিন্স বলে তোমাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ ম্যারি। তো আমরা এখান থেকে জানতে পারি সেই মেয়েটির নাম ছিল আসলে ম্যারি। তো তাকে প্রিন্স সরাসরি টি পার্টির জন্য ইনভিটেশন করে, যা শুনে অ্যাঞ্জেলিকা যখন প্রতিবাদ জানায় তখন প্রিন্স বলে দেখো তুমি আমার পিয়ন্সে হলেও তুমি আমার স্কুলে এবং এই একাডেমিতে কোনো ধরনের নাক গলাতে পারো না এবং তুমি আমার পার্সোনাল লাইফেও কিছু করতে পারো না, তুমি চুপচাপ থাকো এবং স্কুলে তুমি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। আর এরপরে সে ম্যারিকে সরাসরি টি পার্টির জন্য যখন আবার ইনভিটেশন জানায় ম্যারি তখন খুব সহজেই তার কথায় রাজি হয়ে যায়। কেই বা না করবে, যদি একটি প্রিন্স কাউকে নিজের থেকে কোনো পার্টির জন্য ইনভিটেশন করে তাহলে কেই না করবে, তাই না?
এরপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই তাদের ক্লাস চলছিল, সেখানে তাদের প্রফেসর টি পার্টি নিয়ে অ্যাডভাইস দিচ্ছিল। মানে টি পার্টির মেন উদ্দেশ্য ছিল হচ্ছে একটি ওয়াইফ খুঁজতে হবে, সেই জন্য তুমি কাউকে কোনো মেয়েকে পার্টির জন্য ইনভিটেশন দেবে এবং তার সাথে টাইম স্পেন্ড করবে। এটি ভাবো একবার, স্কুলে এরকম একটি সিলেবাস এবং এরকম একটি চ্যাপ্টার যেখানে তোমার ওয়াইফ খোঁজার জন্য স্কুল থেকেই তোমাকে উৎসাহিত করবে এবং তার জন্য তোমাকে হেল্পও করবে। কিন্তু এই সমস্ত কিছু প্রথমের দিকে তো লিওন ততটা গুরুত্ব দিয়ে শুনছিল না, কিন্তু প্রফেসর যখন তাকে কাছে ডেকে ভালো করে বোঝায় তারপর থেকে লিওন তার কথা খুব ভালো মতো শুনতে শুরু করে। আর আমরা দেখতে পাই সে টি পার্টি অ্যারেঞ্জও করে ফেলে আর সে একজনকে টি পার্টির জন্য ইনভিটেশন দেয়। যখন তার বেল বাজে যে বাইরে যায় দেখতে পাই সেই মেয়েটি তো এসেছে, সাথে তার 3টি ফ্রেন্ডও নিয়ে এসেছে। এই দেখে লিওন অবাক হয়ে যায়, বলে তুমি একা আসোনি? আর তারা সবাই মিলে কী করে সেখানে ভেতরে প্রবেশ করে, টি স্ন্যাক্স এই সমস্ত কিছু খেয়ে সেখান থেকে চলে যায়। আর বলে আমাদের অন্য কোথাও যেতে হবে। তার আর বলে তুমি এর পরের বার কাউকে ডাকলে ভালো স্ন্যাক্স এনো। মানে তারা খায়ও এবং তাকে অপমানও করে এবং সেখান থেকে চলেও যায়। তখন আমরা দেখতে পাই একটি মেয়েকে কয়েকজন মিলে বেশ টর্চার করে, বুলি করে এবং বুলি করার পরে সেখান থেকে চলে যায়। লিওন এবং লুক্সিয়ান যখন বাইরে এসে দেখতে পায় তখন তারা বলে একে কি বুলি করছিল? তখন লুক্সিয়ান বলে একে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গেমের প্রোটাগনিস্ট অর্থাৎ সে এত ভালো এবং এত শক্তিশালী একটি মেয়ে, যার সাথে কিনা গেমের মেন ক্যারেক্টার যেগুলি ছিল প্রিন্স এবং তার 4 ভাই, তাদের সাথে প্রেম এবং রোমান্টিক সিন হওয়ার কথা রয়েছে গেমের হিসাবে। আর এরপরেই লিওন কীভাবে তাকে গিয়ে সরাসরি টি পার্টির জন্য ইনভিটেশন করে। আর আমরা দেখতে পাই অলিভিয়া অর্থাৎ সেই প্রোটাগনিস্টটি তার সাথে চলে যায় টি খাওয়ার জন্য, এবং টি যখন পান করে তখন সে এতটা খুশি হয় সেটি বলে এটি তো খুবই সুস্বাদু। আর সে তার এই সমস্ত কথা শুনে লিওন বলে এ কত সুইট সত্যি। আর এরপরে অলিভিয়া বলে সে এখানে আসার পর থেকে তার সাথে কিছু না কিছু খারাপই হচ্ছে, তাকে কেউ দেখতে পারে না, সে এখানে কোনোভাবে শান্তিতে থাকতে পারে না। লিওন বলে দেখো তোমার এত চিন্তা করতে হবে না, আমি হয়তো কাউকে জানি সে যদি হেল্প করে। আর তার হেল্পের কথা শুনে হয়তো অলিভিয়া কিছুটা খুশি হয়, যার জন্য তার শরীর থেকে আলাদাই চমক বেরোতে থাকে। তখন লিওন বলে এ তো সত্যি আমাকে কানা করে ছাড়বে। তো যাই হোক, এরপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই অলিভিয়া লিওনের দিদির কাছে চলে এসেছে। সেখানে এসে যখন তার সিচুয়েশনের কথা বলে তখন লিওনের দিদি বলে দেখো তোমার এখানে ভালো মতো থাকতে হলে এবং সমস্ত কিছু ঠিকঠাক মতো চালাতে গেলে তোমার অ্যাঞ্জেলাকে গিয়ে তোমার সাথে ইন্ট্রোডিউস করানো দরকার এবং তাকে গিয়ে তোমার সমস্ত কথা বলা দরকার। তখন সে বলে কিন্তু আমি তার সাথে গিয়ে কী করে দেখা করব, তার সাথে অনেকেই থাকে সব সময়। তখন লিওনের দিদি বলে দেখো তাহলে তোমাকে তার কোনো ফ্রেন্ডের সাহায্য নেওয়া দরকার এবং তার সাথে দেখা করা উচিত। তুমি এক কাজ করো, তুমি তার ফেভারিট শপ থেকে কুকিজ নিয়ে যাও। আর তখন সে বলে কিন্তু তার ফেভারিট শপ থেকে আমি অত টাকা কোথায় পাবো? তখন লিওনের দিদি বলে তুমি লিওনের কাছ থেকে নিয়ে নিতে পারো। তখন আমরা দেখতে পাই লিওন অবশেষে মেনে যায় আর বলে ঠিক আছে এবার আমি টাকা দিয়ে দেবো। আর এরপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই অলিভিয়া অ্যাঞ্জেলিকার কাছে সত্যি চলে এসেছে স্ন্যাক্স নিয়ে এবং তার সাথে এসে তখন ইন্ট্রোডিউস হয়। তখন অ্যাঞ্জেলিকা বলে যাক আমি এটি শুনে খুশি যে তুমি আমার সাথে সরাসরি ইন্ট্রোডিউস হওয়ার জন্য এসেছো, কিন্তু তুমি বলো তোমাকে এই বুদ্ধি কে দিল আর তোমাকে কে হেল্প করেছে? তখন সে বলে মিস্টার লিওন আমাকে হেল্প করেছে এখানে আসার জন্য এবং তোমার সাথে সরাসরি ইন্ট্রোডিউস হওয়ার জন্য আমাকে পরামর্শ দিয়েছিল। তখন অ্যাঞ্জেলিকা বলে যাক এটি ভালো, আমি তোমার কোনো প্রবলেম ক্রিয়েট করবো না যতদিন তুমি ঠিকঠাক নর্মালি এখানে থাকবে। আর এরপরে অলিভিয়া জিজ্ঞেস করে তাহলে কি আমি একাডেমিতে ভালো মতো থাকতে পারবো? তখনই অ্যাঞ্জেলিকা বলে দেখো আমার তোমাকে এখান থেকে বের করার নিয়ে কোনো আশা নেই এবং আমি এগুলো নিয়ে ভাবতেও চাই না। তুমি যতদিন পর্যন্ত নিজের অবস্থাতে থাকবে এবং যতদিন পর্যন্ত তুমি প্রিন্স এবং তার সাথীদের থেকে দূরে থাকবে ততদিন পর্যন্ত আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, আর আমি তোমাকে এখান থেকে বেরও করার কথা ভাববো না। তখন অলিভিয়া বলে অ্যাঞ্জেলিকা তুমি সত্যি অনেক সুইট। এরপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই তারা যখন একাডেমিতে আসে তখন আমরা দেখতে পাই তাদের আসলে আজকে একটি ক্লাস ছিল যেটি ছিল কিনা অ্যাডভেঞ্চার ক্লাস। তো তাদের অ্যাডভেঞ্চারে যেতে হতো, সেখানে গিয়ে যে স্টোন ছিল সেগুলি কালেক্ট করার কথা ছিল, যার জন্য তাদের গ্রুপ বানাতে বলা হয়। আর আমরা দেখতে পাই মারিয়া এবারও প্রিন্সদের সাথে ছিল এবং প্রিন্স তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল এবং তাকে সাথে নেওয়ার কথা বলছিল। এটি শুনে অ্যাঞ্জেলিকা সহ্য করতে পারে না, কারণ অ্যাঞ্জেলিকা প্রিন্সকে ভালোবাসত এবং সে তার পিয়ন্সে ছিল, যার জন্য সে যখন মারিয়াকে বলে তুমি প্রিন্সের থেকে দূরে থাকো তখন প্রিন্স তার কাছে আসে এবং তাকে প্রোটেক্ট করার বলে দেখো অ্যাঞ্জেলিকা তুমি আমার পার্সোনাল ব্যাপার আবারও বলছি স্কুলে কোনো নজর দখল করবে না, তুমি এগুলি থেকে দূরে থাকো, মারিয়া আমাদের সাথেই যাবে। এই বলে তারা সেখান থেকে মারিয়াকে নিয়ে চলে যেতে নেয়। আর আমরা দেখতে পাই অ্যাঞ্জেলিকা তো সেখানে কষ্ট পাচ্ছিল, কিন্তু যখন এই সমস্ত ব্যাপারে আর মারিয়ার ব্যাপারে যখন লিওন অলিভিয়ার কাছে জিজ্ঞাসা করে তখন অলিভিয়া বলে আমি তার সাথে একবার দেখা করেছিলাম, তারপর আর আমার তার সাথে কোনো দেখা হয়নি, সেই মেয়েটি একটু আজব প্রকৃতির।
আর এরপর আমরা দেখতে পাই অলিভিয়া এবং লিওন দুজনে একসাথে অ্যাডভেঞ্চারে গিয়েছে এবং সেখানে গিয়ে এক্সপ্লোর করছে। তো সেরকম করার পরে তারা এক জায়গায় স্টোন পায়, সেগুলি কালেক্ট করে। এরপরে যখন তারা আরও এগোতে নেয় তখন লিওন বলে, তুমি বুঝতে পারছো না, তারা আমাদের এখানে আমাদের সাথে কেউ আসবে না, তারা আমাদের দুজনকে আগে পাঠিয়েছে পাহারাদার হিসেবে। মানে যদি সামনে কোনো ভয়ঙ্কর সিচুয়েশন সৃষ্টি হয়, কোনো শত্রু থাকে, কোনো ক্ষতি হয়, তাহলে আমাদের ওপর দিয়ে যাবে এবং তাদের উপরে কোনো প্রভাব পড়বে না, তারা সেফ থাকবে। বুঝতে পেরেছো? তো যত যা প্রবলেম হোক আমাদেরই দেখতে হবে এবং আমাদের নিজেদেরই দেখতে হবে এবং আমাদের নিজেদেরই সুস্থ মতো এখান থেকে বেঁচে ফিরতে হবে। তখনই তাদের সামনে বড় বড় কিছু পিঁপড়ের মতো দানব চলে আসে, যা দেখে অলিভিয়া বলে আমাদের হেল্প চাওয়া দরকার, কিন্তু লিওন বলে, দেখো আমাদের কেউ হেল্প করবে না, আমি তোমাকে আগেই বলেছি আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আর তখনই লিওন তার তরল বের করে তাদেরকে দেখতে দেখতে চোখের নিমেষে ধুয়ে মুছে সাফ করে ফেলে। তখন অলিভিয়া বলে, মিস্টার লিওন তুমি সত্যি অনেক শক্তিশালী। আর এরপরে আমরা দেখতে পাই হঠাৎ করেই একটি বানরের মতো দানব অলিভিয়াকে যখন বাইট করবেই তখনই অলিভিয়াকে বাঁচানোর জন্য লিওন সামনে চলে আসে এবং তার হাতে সেটি বাইট দেয়। আর আমরা দেখতে পাই লিওনের পর বাহাত দেশ তরল দিয়ে সেটিকে মেরে ফেলে এবং এরপরে আরও কিছু পিঁপড়ের মতো দানব চলে আসে এবং যখন তাদের উপর অ্যাটাক করবে তখন আমরা দেখতে পাই প্রিন্স এবং তার ফ্রেন্ডরা সেখানে চলে আসে। আর আসার পরে পিঁপড়েদেরকে দেখতে দেখতে মেরে ফেলে এক এক করে সবাই। আর শেষ পিঁপড়েটি যখন প্রিন্সের উপর অ্যাটাক করে তখন তার বেশ ভয় পাচ্ছিল, কিন্তু তার ফ্রেন্ডরা বলে প্রিন্স এতটাও কমজোর নয়। আর প্রিন্স তাকে মেরে ফেলার আমরা দেখতে পাই, কিন্তু প্রিন্স হাতে একটু চোট পায়, যা দেখে অলিভিয়া ন্যাকা কান্না কাঁদতে শুরু করে, কিন্তু অ্যাঞ্জেলিকা তার কাছে এসে বলে, তুমি এখান থেকে সরো। তার এরকম আচরণে প্রিন্স তাকে গালিগালাজ করে এবং অ্যাঞ্জেলিকাকে সেখান থেকে সরিয়ে দেয়। আর এরপর আমরা দেখতে পাই মারিয়া কী করে, প্রিন্স যেখানে চোট পেয়েছিল সেখানে সে হিলিং ম্যাজিকের দ্বারা সমস্ত কিছু ঠিক করে দেয়। আর অপরদিকে আমরা দেখতে পাই লিওন যে চোট পেয়েছিল সেটিও অলিভিয়া হিলিং ম্যাজিকের দ্বারা ঠিক করে দেয়। তখন লিওন বলে, তুমি হিলিং ম্যাজিক জানো, বা এটি তো খুবই ভালো। আর এরপর আমরা দেখতে পাই প্রিন্স মারিয়াকে নিয়ে তার ফ্রেন্ডসও সেখান থেকে চলে যাচ্ছে এবং তারা যাওয়ার সময় মারিয়া পেছনে ঘুরে ছোট্ট করে যে একটি ভয়ঙ্কর হাসি দেয়, সেটি দেখে সত্যি একটু ভাবারই বিষয়ের মতো সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়। আর আমরা দেখতে পাই অ্যাঞ্জেলিকা বেশ ক্রোধিত হয়ে গেছিল এবং সে রেগে যাচ্ছিল বারবার। আর এই সমস্ত কিছুর সাথেই আজকের প্রথম পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানিও এবং কোথাও কোনো একটু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড টেক কেয়ার।